দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইরান। দাবি মার্কিন সংবাদ মাধ্যমের অস্বীকার করছে মধ্যস্থতাকারী দেশ ইরাক। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছে, মানবাধিকার নিয়ে ভণ্ডামি করছে ইউরোপীয় ইউনিয়ন, অভিযোগ ইরানের। সিরিয়া গেছেন জাতিসংঘ মহাসচিব, বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে, পর্যবেক্ষণ করবেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার তৃতীয় ধাপে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লির যন্তর মন্তরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন। সৌরভ দাস জানিয়েছেন, তাদের প্রধান দাবি অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সরকার আশ্বাস দিয়েছে তাদের অন্যান্য দাবিগুলো মেনে নেবে। দাবিগুলো হচ্ছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ভবিষ্যতে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের সদস্যদেরকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরেকবার বৈঠক হবে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের তোপে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠকের কয়েক ঘন্টা আগে এ পদত্যাগ করা হলো। নয়াদিল্লির যন্তর মন্তরে 1 মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। শনিবার ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্রে লিখেছেন, 10 দিনের ঘটনা প্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। পরীক্ষায় অনিয়মের বিতর্কের সুযোগ যাতে রাষ্ট্রবিরোধী শক্তিতে না নিতে পারে সে বিষয়টি বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এ পদত্যাগ ব্যাপক আলোচিত হচ্ছে। গেল জুন মাসে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল। ভারতের এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি শাসিত ওই সীমান্তবর্তী রাজ্যের বিজেপি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করতেই তিনি নিবিড়ভাবে কাজ করেছিলেন। ভারতের মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষা টিইটির প্রশ্ন ফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্তকে শনিবার বিহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিজেন্দ্র মহারাষ্ট্র থেকে পালিয়ে ভুয়া নাম পরিচয় বিহারে বসবাস করছিলেন। কোচিং সেন্টারের সাবেক শিক্ষক বিজেন্দ্র গুপ্তের বিরুদ্ধে একাধিক প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্ত চলছে। অন্যদিকে শিক্ষার্থী সংগঠনগুলো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজ্য সরকারের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে। এমন এক পরিস্থিতিতে বিজেন্দ্রকে গ্রেপ্তার করা হলো। গেল 5 জুলাই মহারাষ্ট্র টিইটি 2026 প্রশ্ন ফাঁসের তদন্তে গঠিত তদন্ত দল উত্তরপ্রদেশের আগ্রাভিত্তিক এক ছাপাখানার 3 কর্মীকে গ্রেপ্তার করেছিল। অভিযোগ আছে, প্রশ্নপত্র ছাপানোর সময়ই তারা সেটি ফাঁস করেছিলেন। ওই 3 জনকে গ্রেপ্তার করার মাধ্যমে মামলায় মোট 10 জনকে গ্রেপ্তার করা হলো। और अभी आज अर्ली मॉर्निंग हमने जो इसका मेन अक्यूज्ड है विजेंद्र कुमार गुप्ता और उसका एक साथी है, उसको इन 2 लोग को हमने अरेस्ट किया है। अभी अरेस्ट करके हम लोग अभी थोड़ी देर में इनको कोर्ट में प्रोड्यूस करने वाले हैं। ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলায় প্রায় 650 বছর পুরনো আদিনা মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মসজিদের বাইরে পূজা অর্চনা শুরু করেছে। সোমবার সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করা হবে। 1373 সালে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটিকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ মধ্যযুগে পুরো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে বিবেচনা করে। তবে আদিনাথ পুরাতন শিব মন্দির সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বিজেপির উত্তরবঙ্গ গুড গভর্নেন্স উইংয়ের আহ্বায়ক কাজল গোস্বামী দাবি করছেন, আদিনাথ মন্দির ধ্বংস করে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, এটি বিজেপির রাজনৈতিক কৌশল। তারা ভিত্তি তৈরি করে ধর্মীয় অপতৎপরতা চালিয়ে সংঘাত ও বিভাজন সৃষ্টি করে।
চলতি মাসের প্রথম দিকেই গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা করেছে বাহরাইন ও কুয়েত। শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। হামলার লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ স্থাপনা ও সামরিক অবকাঠামো। সংযুক্ত আরব আমিরাত ইউএই এ অভিযানে গোয়েন্দা তথ্য ও প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়েছে। এটি ইরানকে মোকাবেলায় আরব দেশগুলোর সমন্বয় জোরদার হওয়ার ইঙ্গিত। গেল কয়েক সপ্তাহ ধরে ইরান বাহরাইন ও কুয়েতে আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করেছে। এ ব্যাপারে বাহরাইন ও কুয়েতের কোনো মন্তব্য জানা যায়নি। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের প্রতি আমেরিকান জনগণ নেতিবাচক হয়ে উঠছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে জানা গেছে 2019 সালে 28% আমেরিকান ইসরায়েলিদের প্রতি নেতিবাচক ছিলেন। 2026 সালে সেই হার হয়েছে 42%। ইসরায়েল সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও 41% থেকে কমে হয়েছে 32%। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরও নেতিবাচক প্রভাব বেড়েছে। APNORC এর জরিপে দেখা গেছে 40% আমেরিকান বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। প্যাক্স বা রাজনৈতিক গবেষণা সংস্থাগুলোর জরিপেও জানা গেছে 18 থেকে 49 বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে 57% ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইরান। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের খবরটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরান সফরের কয়েকদিন আগেই আলী আল জাইদি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বসেছিলেন। এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে এমন কোনো প্রস্তাব তারা নিয়েই যায়নি। নিউ ইয়র্ক টাইমসের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানে গত বৃহস্পতিবার টানা 13তম রাতের মতো হামলা করেছে যুক্তরাষ্ট্র। 13তম রাতে মার্কিন হামলায় খোররামবাদ, জাস্ক, আহভাজ, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে। আহভাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় 4 ব্যক্তি নিহত ও 2 জন আহত হয়েছেন। বন্দর আব্বাসেও 2 জন আহত হয়েছেন। জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতও পাল্টা হামলা করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে তারা হামলা করেছে। বাহরাইন ও কুয়েত দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এমন আগ্রাসন চলতে থাকলে ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে। মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভণ্ডামি করছে, এমন মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন একদিকে মানবাধিকারের কথা বলছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দিচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মন্তব্যের জবাবেই তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে হতাহত হচ্ছে, কিন্তু এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সহানুভূতি জানায়নি। তাদের এমন অবস্থান ভণ্ডামির উদাহরণ। সিরিয়া গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস। শনিবার দামেস্ক পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি তাকে স্বাগত জানান। 2009 সালের পর প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়ায় গেলেন। দেশটিতে 14 বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছে। গুতেরাস সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে গোলান মালভূমি সফর করবেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সোমবার পার্লামেন্টে গুতেরেসের ভাষণ দেওয়ার সম্ভাবনা আছে। আল শারা একসময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল কায়েদার কমান্ডার ছিলেন। গেল বছর পর্যন্ত তার উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ছিল। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ড হয়েছে। এসব হামলার কারণে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া ফ্লাইটগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হয়েছে। তবে হামলার উৎস জানতে পারছে না সৌদি সরকার। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সৌদির তেলের ট্যাঙ্কারে হামলার উৎপত্তি ছিল কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গেল বছরই নিশ্চিত করেছিলেন নিজেদের নিয়ন্ত্রিত যে কোনো স্থান থেকেই হুতিরা হামলা চালানোর ক্ষমতা রাখে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।